দুনিয়াতে আমার একজন খলিফা বা প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। ফেরেশতাগণ আল্লাহ তাআলার রহস্য বুঝতে না পেরে ও তার প্রতিনিধি মনোনয়নের তাৎপর্য অনুধাবন করতে না পেরে তাদের জ্ঞান সুলভ আপত্তির সুরে বলল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মাবুদ, আপনি কি আবার এমন একটি জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়ার বুকে অনর্থের সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতে লিপ্ত হবে? তার চেয়ে আমরাই তো আপনার প্রশংসা ও গুণগান করছি। ফেরেশতাদের এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। মানব জাতি আমার ইবাদত বন্দেগী করবে কিনা সে বিষয়ে আমি তোমাদের চেয়ে বেশি অবগত। এ সম্পর্কে আমি তোমাদের নিকট কোনো উপদেশ বা পরামর্শ চাচ্ছি না, বরং আমি যা করার ইচ্ছা করেছি কেবল সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শ্রবণ করার পরে ফেরেশতারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একদা তার 4 জন বিশিষ্ট ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল ও হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও জমিন থেকে মাটি সংগ্রহ করো।